বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট আইএলটিএস পরীক্ষা দিয়ে থাকে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এইটাই, তাদের মধ্যে ম্যাক্সিমামই তাদের ডিজায়ার্ড স্কোরটা নিয়ে আসতে পারে না। কেন পারে না? তার পিছনে অনেকগুলা কারণ থাকে। আজকের ভিডিওতে আমরা 10টা প্রধান কারণ নিয়ে আলোচনা করব, যেইগুলা যদি আপনি আইএলটিএস এক্সামের আগে দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই এইগুলো অ্যাভয়েড করতে পারবেন এবং আপনি ভালো স্কোর করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনি আইএলটিএস এক্সামের আগে পেয়ে যান, আপনি অনেক সৌভাগ্যবান। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন এবং এর মধ্যে কোনো একটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি এখনই সেই জিনিসগুলো অ্যাভয়েড করেন। এই ভুলগুলো নিয়ে আলোচনা যাওয়ার আগে আপনি যদি আইএলটিএসের জন্য বেস্ট প্রিপারেশন নিতে চান, বেস্ট একটা অনলাইন কোর্স খুঁজতেছেন, তাহলে আপনি সুপার 30 আইএলটিএস এই ব্যাচে জয়েন হইতে পারেন। এটা ব্যতিক্রমধর্মী একটি আইএলটিএসের কোর্স। এইখানে হচ্ছে নর্মাল সবগুলা প্রতিষ্ঠানের থেকে যেই দিক থেকে আলাদা 5টা মূলত কারণ আছে। প্রথমত হচ্ছে মাত্র 30 জন স্টুডেন্ট নেওয়া হবে, তাদেরকে খুব ভালো করে যাতে গাইড করা যায়। তারপরে ওই স্টুডেন্টদেরকেই প্রতি সপ্তাহে যেই টপিকগুলো পড়ানো হবে সেইগুলোর উপর এক্সাম থাকবে। ধরে নেন এক সপ্তাহে আপনার লিসনিং শেষ হয়েছে, আপনি লিসনিংয়ের পরে লিসনিংয়ের এক্সাম দিয়ে দিলেন। তারপরে আপনি বুঝতে পারবেন আপনার উইকনেস কোন জায়গায় আছে, আপনি আপনার টিচারের সাথে ডিসকাস করে এই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে এইখানে যাদের বেসিক ইংলিশের সমস্যা তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা বেসিক ইংলিশের কোর্স দেওয়া হয়। নাম্বার 4 হচ্ছে এইখানে 4টা মডিউলের জন্য আলাদা আলাদা 4টা প্র্যাকটিস ক্লাব থাকে। 5 নাম্বার যেটা, এখানে আইএলটিএসের জন্য পারফেক্ট একটা এনভায়রনমেন্ট পাবেন যাতে আপনি খুব ইজিলি ভালো করতে পারবেন। তো আপনি যদি ভর্তি হতে চান তাহলে সুপার 30 আইএলটিএস লিখে গুগলে সার্চ করবেন, আমাদের এই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে সব কিছু দেখতে পারবেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমরা কথা বলতেছিলাম 10টা কমন ভুল নিয়ে, যেইগুলা আইএলটিএসের স্টুডেন্টরা করে তাকে বিদায় ভালো স্কোর করতে পারে না। আমরা শুরু করব হচ্ছে আমরা 10 নাম্বার থেকে এবং লাস্টে গিয়ে শেষ করব 1 নাম্বার মিস্টেকে। তো আপনি সবগুলো সিরিয়ালি দেখেন, সবগুলোই মোটামুটি কাছাকাছি, বাট 1 নাম্বারটা যত সামনের দিকে যাবে তত গুরুতর মিস্টেকগুলো আসবে, বাট সবগুলো মিস্টেকই আপনার জানা উচিত। মিস্টেক নাম্বার 10, নিজের ভুলগুলো অ্যানালাইসিস না করা। এর মানে কি, আপনি যখন আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশন নিতেছেন তখন আপনি অবশ্যই কিছু প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করার সময় আমাদের অনেকেরই কিছু ভুল হয়ে থাকে। আমরা অনেকেই যেটা করি, ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে ওইটা জাস্ট মার্কটা দেখি যে আমার কত স্কোর আসবে, বাট আপনার জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে যেইগুলা ভুল হয়েছে সেগুলা কেন ভুল হয়েছে এই জিনিসটা খুঁজে বের করা। এটা যদি আপনি করতে পারেন, আপনার পরবর্তীতে এই ভুলটা অ্যাভয়েড করতে পারবেন এবং আইএলটিএস এক্সামে ভালো করতে পারবেন। অনেকেই তাদের মিস্টেক অ্যানালাইসিস করে না বলেই তাদের ভালো স্কোর আসে না। মিস্টেক নাম্বার 9, ওভার কনফিডেন্স অথবা লাস্ট মুমেন্টে প্যানিক হয়ে যাওয়া। অনেকেই আছে আইএলটিএস এক্সাম দিবে, নিজের ইংলিশ নিয়ে এতটাই কনফিডেন্ট যে তার খুব বেশি একটা মক টেস্ট দিতেছে না, প্র্যাকটিস করতেছে না, তারপরে হচ্ছে এক্সামে যে দেখা যায় খারাপ স্কোর করতেছে। আবার অনেকেই প্যানিকড হয়ে যায়, এক্সামের আগে মনে হয় যে আমি তো ভালো করতে পারবো না। এই দুইটাই কিন্তু খারাপ জিনিস। আপনাকে ওভার কনফিডেন্সও হওয়া যাবে না, আপনাকে প্যানিকডও হওয়া যাবে না, আপনাকে কনফিডেন্স হতে হবে। আপনার কনফিডেন্স থাকতে হবে আমি ভালো করতে পারবো, তাহলে আপনি ভালো করতে পারবেন। কনফিডেন্স কোথা থেকে আসবে? কনফিডেন্স আসবে আপনার প্র্যাকটিস থেকে। আপনি রেজিস্ট্রেশন করার আগে আপনি দেখবেন আপনার হচ্ছে যেই স্কোরটা আসার কথা সেইগুলা আপনার কেমব্রিজ থেকে প্র্যাকটিস অথবা মক টেস্ট দেওয়ার পরে সেই স্কোরটা আসতেছে নাকি না। যদি আসে তাহলে আপনি কনফিডেন্ট থাকবেন যে আপনি ভালো করতে পারবেন এক্সাম দিলে, আর যদি না আসে আপনি আরও বেশি প্র্যাকটিস করবেন। মিস্টেক নাম্বার 8, আইএলটিএসের ফরম্যাট অথবা মার্কিং সিস্টেম সম্পর্কে ভালো ধারণা না থাকা। আইএলটিএস এক্সাম দিবেন, আপনাকে অবশ্যই আইএলটিএস এক্সামের ফরম্যাট জানতে হবে, কীভাবে মার্কিং করে সেই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে, দেন আপনি আইএলটিএস এক্সামে যান, আপনি ভালো করতে পারবেন। তো এটাও অনেকে জানে না বিদায় ভালো স্কোর করতে পারে না। তো আপনার উচিত হচ্ছে আপনার আগে মার্কিং কীভাবে করবে, আইএলটিএস এক্সামের ফরম্যাটটা কি, এই জিনিসগুলো খুব ভালো করে বোঝা। মিস্টেক নাম্বার 7, টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস না করা। টাইম ম্যানেজমেন্টটা আইএলটিএস এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি বাসায় টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করবেন যাতে আপনার এক্সামে যে টাইম ম্যানেজমেন্টে কোনো মিসম্যানেজমেন্ট না হয় এবং আপনি ভালো করতে পারেন। টাইম ম্যানেজমেন্টের কারণে অনেক স্টুডেন্ট আইএলটিএস এক্সামে ভালো করতে পারে না, স্পেশালি রিডিংয়ে 40টা কোয়েশ্চন 60 মিনিটের মধ্যে আনসার করতে হয়। অনেকেই টাইম ম্যানেজমেন্ট করতে পারে না বলেই ভালো স্কোর করতে পারে না। রাইটিংয়ে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, রাইটিংয়ে টাস্ক 1 বেশি সময় নিয়ে লিখে টাস্ক 2তে কম সময় চলে যায়, অথবা টাস্ক 2 আগে লিখে ফেলে টাস্ক 1 পুরোটা কমপ্লিট করতে পারে না। এইভাবে হয়ে থাকে। আপনি বাসায় প্র্যাকটিস করবেন আপনি কিভাবে টাইম ম্যানেজ করলে আপনি এক্সামে যেয়ে যাতে আপনার টাইমটা ঠিকমতো ম্যানেজ হয়, এইটা আপনাকে বাসা থেকে প্র্যাকটিস করতে হবে। মিস্টেক নাম্বার 6, আইএলটিএসের 4টা মডিউল সম্পর্কে খুব ভালো ধারণা না থাকা।
আইএলসের 4টা মডিউল সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে আপনি আইএলস এক্সাম দেওয়ার আগে। তো আপনার 4টা মডিউলের খুব ভালোভাবে ধারণা থাকতে হবে, সব কিছু কীভাবে এক্সাম হবে, কত সময় আছে, কোন কোন ফরম্যাটের কোয়েশ্চেন থাকতে পারে, এই জিনিসগুলো আপনাকে আগে থেকেই ধারণা নিয়ে যাইতে হবে। যদি আপনি কোনো কারণে মনে করেন আমার লিসনিং খুবই ভালো, আমি আইএলসে ভালো স্কোর করে ফেলবো, এইটা অলমোস্ট ইম্পসিবল। একটা মডিউল দিয়ে আপনি কখনোই খুব ভালো স্কোর করতে পারবেন না, কারণ মার্কিং হবে আপনার 4টা মডিউল মিলাইয়া। তো আপনাকে 4টা মডিউলেই ভালো করতে হবে, 4টা মডিউলের সব কিছু সম্পর্কে আপনাকে খুব ভালো করে জানতে হবে। মিস্টেক নাম্বার 5, মক টেস্ট না দেওয়া। আপনাকে আইএলস এক্সামের আগে রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই মক টেস্ট দিতে হবে। হইতে পারে সেটা আপনি বাসায় বসে দিচ্ছেন, কম্পিউটার বেস দিলে আপনি বাসায় বসে ওয়েবসাইট থেকে দিতেছেন, অথবা আপনি কোনো একটা কোচিং সেন্টারে যেয়ে দিতেছেন। বাট আপনাকে মক টেস্ট দিতে হবে প্রপার টাইম ফরম্যাট মেনটেন করে। এক্সামে যেইভাবে আপনার টাইম ম্যানেজ করা হয় ঠিক একইভাবে আপনাকে একটা মক টেস্ট দিতে হবে, এবং আপনাকে বুঝতে হবে যে টাইম আপনি ম্যানেজ করতে পারতেছেন নাকি না, আপনার স্কোর মক টেস্টে ঠিকঠাক মতো আসতেছে নাকি না। যদি ঠিকঠাক মতো না আসে আপনি আরও বেশি প্র্যাকটিস করেন, তারপরে এক্সাম দেন। তো আপনাকে অবশ্যই মক টেস্ট দিতে হবে। মিস্টেক নাম্বার 4, স্পিকিং পার্টনার না থাকা। আপনি আইএলস এক্সাম দিবেন, আপনার অবশ্যই একজন স্পিকিং পার্টনার থাকতে হবে। আপনি চাইলে চ্যাটজিপিটি বা এআই টুলগুলোকে আপনার স্পিকিং পার্টনার হিসাবে ইউজ করতে পারেন। তাছাড়া অনলাইনে অনেক ধরনের রিসোর্সেস আছে যে এখান থেকে আপনি ফ্রিতে আপনি আপনার একজন মানুষের সাথেও প্র্যাকটিস করতে পারবেন, অথবা আপনার কোনো একজন ফ্রেন্ডের সাথে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। বাট আপনার একজন স্পিকিং পার্টনার থাকতেই হবে। মিস্টেক নাম্বার 3, নিজের উইকনেস এবং স্ট্রেংথ সম্পর্কে খুব ভালো ধারণা না থাকা। আপনার কোন মডিউলগুলোতে আপনি ভালো পারেন, কোন মডিউলগুলোতে আপনার একটু দুর্বলতা আছে, এই জিনিসগুলো আপনাকে নিজে থেকে বাসায় বসে ফিগার আউট করতে হবে। আপনি যদি নিজে ফিগার আউট করতে না পারেন, আপনি যেই কোচিং বা যেই টিচারের কাছে গাইডলাইন নিতেছেন আপনি তার কাছে বসেন, আপনি একটু অ্যানালাইসিস করেন, অথবা আপনি এআই টুলগুলো ইউজ করেন। এতে করে আপনি আপনার নিজের দুর্বলতা এবং নিজের স্ট্রং পয়েন্টগুলো আপনি জানতে পারবেন। এতে করে আপনি এক্সামের আগেই নিজের উইক পয়েন্টগুলোকে নিয়ে কাজ করে ওইগুলো ম্যানেজ করতে পারেন, এবং আপনার স্ট্রেংথগুলোকে আরও স্ট্রঙ্গার করে আপনি আরও ভালো স্কোর করতে পারবেন। তো আপনার নিজের স্ট্রেংথ পয়েন্ট, উইক পয়েন্ট, এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। মিস্টেক নাম্বার 2, পুয়ার স্টাডি এনভায়রনমেন্ট। আপনার আইএলসের প্রিপারেশনের সময় আপনার কোনো ধরনের ডিস্ট্রাকশন থাকা যাবে না। আপনি পড়তে বসলেন, 10 মিনিট পরে আপনি টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আপনি রিলস দেখতেছেন, বা ইউটিউবে আপনি চলে আসছেন, এই জিনিসগুলো করলে হবে না। আপনার একটা প্রপার স্টাডি এনভায়রনমেন্ট থাকা লাগবে, যাতে করে আপনি ভালো স্কোর করতে পারেন। যদি প্রপার স্টাডি এনভায়রনমেন্ট না থাকে আপনার ভালো স্কোর করা অনেক কষ্ট হয়ে যাবে। মিস্টেক নাম্বার 1, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি আইএলস এক্সাম অথবা আপনার লাইফের যে কোনো জায়গায় ভালো করতে চান, বর্তমানে একটা এসেনশিয়াল এবং আপনার খুবই 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 প্রয়োজনীয় একটা টুল হচ্ছে এআই। আপনাকে অবশ্যই এআই ইউজ করতে পারতে হবে। আপনি যদি এআই ইউজ না করেন 2025 সালে এসে, তাহলে আপনি অনেক কিছুই মিস করতেছেন। আমি বলবো আপনি আপনার প্রিপারেশন নেওয়ার সময় আপনার যেই জায়গায় সমস্যা হয় আপনি এআই এর কাছে আপনি এআই এর কাছে জাস্ট চ্যাটজিপিটিতেই যে বলে দেন যে আমার এই জায়গায় সমস্যা হইতেছে, চ্যাটজিপিটি আপনাকে খুব সুন্দর করে আনসার দিবেন। যারা ভালো করে, যারা ভালো করে না, তাদের মধ্যে এই জায়গায় অনেক বড় একটা ডিফারেন্স হয়ে যাবে। যারা এআই ইউজ করে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, যারা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলোকে স্টাডি কাজে ইউজ না করে তারা অনেক পিছিয়ে থাকবে। তো আপনাকে আপনার নট অনলি স্টাডি, আপনার সব কাজে যখনই আপনি কোনো একটা জায়গায় আটকে গেছেন আপনি এআই এর হেল্প নিতে পারেন। এতে করে আপনি অনেক তাড়াতাড়ি আপনার যেই সমস্যাটা হোক না কেন সেইটা থেকে মুক্তি পেতে পারবেন। তো আপনাকে অবশ্যই এআই ইউজ করতে পারতে হবে। আর আপনি যদি আইএলসের জন্য বেস্ট এআই টুল কোনগুলা, বেস্ট প্রিপারেশন নিতে চান, তাহলে ডেফিনেটলি সুপার 30 আইএলস এই কোর্সে জয়েন হইতে পারেন। এই কোর্সে জয়েন হইলে আপনি ভালো স্কোর করার আগ পর্যন্ত আপনার আইএলসের জন্য যেই ধরনের সাপোর্ট লাগে সেগুলো দেওয়ার দায়িত্ব আমার। আপনি এই কোর্সে ডেফিনেটলি জয়েন হইতে পারেন, এতে আপনার অনেক বেশি উপকার হবে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফিজ।